الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نذير له ولا مثال له ولا مثل له، ولا أول له ولا آخر له، ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের আজকে 16 তারিখ জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যেহেতু এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এবং এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করেছেন, সোমবার জন্মগ্রহণ করেছেন, সোমবার ইন্তেকাল করেছেন। এই দুই সোমবার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি ছিল 63 বছর। এই 63 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পর্যন্ত
তিনি আনুষ্ঠানিকভাবে নবুয়তের দায়িত্ব পাননি। অন্যথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে নবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 40 বছরের পরের হায়াতের জিন্দেগি মাত্র 23 বছর। 10 বছর মক্কাতে ছিলেন আর 13 বছর মদিনাতে ছিলেন। এই 23 বছরের জিন্দেগিটা রাসূল যত কিছু করেছেন এগুলোকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা, এটা কোরআন এবং আহাদিসেরও দাবি। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। কোরআন এবং আহাদিসের আলোকে আমরা 12টি পয়েন্টে আলোচনা করেছিলাম। আজকে আমরা সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করব। এই সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করার অনেকগুলো মাধ্যম রয়েছে। আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়েছি তা হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত। এর মধ্যে আমরা 4টা পয়েন্টে আলোচনা করব। 1 নাম্বার, পৃথিবীর সমস্ত কিছু, নিজের জান মাল ইজ্জত সব কিছুর উপরে রাসূলকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দান করবে। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য করণীয় কি। 4 নাম্বার, রাসূলকে ভালোবাসার কয়েকটি নিদর্শন সম্পর্কে আলোচনা। সম্মানিত হাজিরিন, প্রথম যে বিষয়টা বলেছিলাম রাসূলকে দুনিয়ার সমস্ত কিছু থেকে ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত, দুনিয়ার যত সম্পদ আসবাবপত্র আছে, নিজের মাল নিজের পরিবার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা। এই সম্পর্কে আমরা 4টা কথা বলবো। 1 নাম্বার হলো নিজের নফস। প্রত্যেক মানুষের নিজের নফস তার কাছে সবচাইতে বেশি দাম। নিজের ছেলে, পরিবার, আত্মীয় স্বজন, কোথাও যদি আগুন লেগে যায় তখন সন্তানের কথা যতটা ভাবি তার চেয়ে ভাবি যে আমি আমার নিজের নফসটাকে, আমার নিজেকে আত্মরক্ষা করা বেশি জরুরি। এই জন্য পরিবার বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, একজন মানুষ আমাদের যতই প্রিয় হোক প্রত্যেকের নিজের নফস নিয়ে চিন্তা থাকে। এই জন্য পালানোর সময় কোনো ব্যক্তি তার আশেপাশের মন্ত্রিসভার কথা চিন্তা করে না, আগে আমি পালিয়ে যাই তারপরে মন্ত্রী দেখা যাবে। নিজের নফসকে আগে রক্ষা করা। এই জন্য নিজের নফসের চাইতেও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। এটাই হলো ঈমানের দাবি। আমার যে নফস আছে এই নফসের চাইতেও, নিজের সত্তার চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। দলিল হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব, আল্লাহর রাসূল হযরত উমর ইবনুল খাত্তাবের এই হাতটা এভাবে ধরলেন। রাসূল উমর ইবনুল খাত্তাবের হাতটা ধরে চলতে লাগলেন। فقال له عمر, عمر রাসূলকে বললেন, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার নিজের নফস ছাড়া দুনিয়ার সব কিছুর চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। অর্থাৎ আমার জীবন সর্বপ্রথম আমার কাছে বেশি প্রিয়। আমার নফস ছাড়া দুনিয়াতে যত আসবাব সম্পত্তি, আমার সন্তান, আমার পরিবার, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে বেশি ভালোবাসি আপনাকে। আল্লাহ রাসূল বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি।
আল্লাহ রাসূল বললেন, হে ওমর, আল্লাহর কসম, ওই সত্তার হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার কাছে তোমার নফসের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর খাঁটি ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আন ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই ইল্লা নাফসি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ওমর নিজে বলতেছি, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, আপনি আমার নফসের চাইতেও আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল বললেন, আল-আন ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। এজন্য নিজের নফসের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি মহব্বত না হবে, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে পারে না। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নিজের সন্তান, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজনদের চাইতেও বেশি হতে হবে। আমার সন্তান আমার কাছে বেশি প্রিয়, আমার স্ত্রী আমার কাছে বেশি প্রিয়, আমার মা বাবা আমার কাছে বেশি প্রিয়, আল্লাহর রাসূল তার চাইতে বেশি প্রিয় হতে হবে। এটা যদি না হয়, তাহলে আপনার আর আমার ঈমান পরিপূর্ণ নয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমাদের মাল, তোমাদের পরিবার, তোমাদের সন্তান এবং সমস্ত পৃথিবীর মধ্যে যত প্রিয় মানুষগুলো তোমাদের আছে, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তাদের চাইতে বেশি প্রিয় না হব, লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তৃতীয় নাম্বার হলো নিজের সন্তান, নিজের পরিবারের তার চাইতে রাসূলের প্রতি মহব্বত থাকা। তৃতীয় নাম্বার হলো নিজের সম্পদের চাইতে, নিজের পরিবারের চাইতেও রাসূলকে বেশি মহব্বত মনে করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ আমি মুহাম্মদ তোমাদের মালের কাছে, তোমার সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়, তোমার পরিবার, বন্ধু বান্ধব তোমার কাছে বেশি প্রিয়, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত কেমন থাকা দরকার, যে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের ধন সম্পদ, এমনকি নিজের নফসের চাইতে রাসূলকে বেশি মহব্বত করা। এখন যদি আমাদের রাসূলের প্রতি মহব্বত এরকম তৈরি না হয়, মহব্বত দুই প্রকার হয়। একটা হলো মানুষের জিনসি মহব্বত, আমার অন্তরে একটা মহব্বত থাকে আমার সন্তানের প্রতি। আরেকটা হলো সমষ্টিগত মহব্বত, যে মহব্বতটা রাসূল সবার কাছে প্রিয় হতে হবে। এখন কোন ব্যক্তির যদি রাসূলের প্রতি মহব্বত না হয়, সম্পদের চাইতেও মহব্বত না হয়, তাহলে তার কি ধরনের শাস্তি হবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীরা, তোমাদের পরিবার, আত্মীয় স্বজনরা, ওয়া আমওয়ালুম ইকতারাফতুমুহা, যে সম্পদগুলো তোমরা কষ্ট করে অর্জন করেছো,
যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা অনেক কষ্ট করে জমিয়েছো, এখন এটা লোকসান হয়ে যাওয়ার ভয় করো। ওয়ামাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এবং তোমাদের সুন্দর একটা ঘর করেছো, সুন্দর একটা বাড়ি তৈরি করেছো, এই সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা তোমাদের কাছে প্রিয় না হবে, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত। নিজের পরিবার, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, নিজের সমস্ত কিছুর চাইতে ব্যবসায়িক প্রতিষ্ঠান, নিজের কামাই রোজগার, আল্লাহ তাআলা সমস্ত কিছুর কথা উল্লেখ করে বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল এগুলোর চাইতে যদি প্রিয় না হয়, তাহলে ওই আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো, তথা আল্লাহ তাআলার গজব তোমাদের কাছে আসবে, এই জন্য তোমরা অপেক্ষায় থাকো। তাহলে রাসূলকে মহব্বত করা দরকার আছে কি নেই? কেমন মহব্বত? যে পুরা বছরে একটা অনুষ্ঠান করলাম আর আমি আশিক রাসূল হয়ে গেলাম, এটাই হলো আমাদের মহব্বত। মহব্বতের নাম মানে হলো জিলাপি খাওয়া, সিন্নে খাওয়া, আর ওই যে খিচুড়ির আয়োজন করা। সপ্তাহে পুরা বছর আপনার মহব্বতের কোনো খবর নাই, রাসূলের সুন্নাহগুলো আপনার জীবনে নাই, অথচ আপনি বিশাল বড় একটা অনুষ্ঠান করলেন চট্টগ্রাম আর ঢাকা ব্যাপী, আর বলতেছেন ওয়াহাবিরা হলো নবীর দুশমন, আমরা সুন্নিরাই হলাম আশিক রাসূল। এরপর সারাদিন একবারে রাসূলের জন্য মহব্বত প্রকাশ করে বিকেল বেলা ডিজে গান চালাই দিলেন। এরকম হয় কি হয় না? যতগুলো অনুষ্ঠান হয়েছে যাই দেখেন ওখানে সবগুলো ডিজে পার্টি লাগাই দিচ্ছে। আর এরকম লাফালাফি করে জিকির করা, হো হো করে জিকির করা কোরআন হাদিসে কোথায় আসে? কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন তোমরা এমন ভাবে জিকির করো যেন তোমাদের আওয়াজটা উঁচু না হয়। তাহলে এরকম লাফালাফি করা, নাচানাচি করা, এটা কোন আশিক রাসূলের পরিচয়? আপনার কাছে তো প্রিয় হলো আপনার সিন্নি আর জিলাপি, কারণ যদি আজকে মিলাদ মাহফিলে শেষে হাদিয়া না দে, জিলাপি না দে, অনেকের মন খারাপ হয় আর পরবর্তীতে বাসায় দাওয়াতে নিতে চায়। তাহলে আপনি বলতেছেন আমি মিলাদ পালন করতেছি, রাসূলের মহব্বত প্রকাশ করতেছি, কিন্তু জিলাপি না হলে আপনার মন খারাপ হয়ে যায়। এগুলো আশিক রাসূলের পরিচয় নাই, বরং আশিক রাসূলের পরিচয় হলো যার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে। হ্যাঁ, সে দাড়ি রাখতে পারে না, সে নামাজ পড়তে পারে না, তার সময় হয় না নামাজ পড়ার মতো, কোরআন হাদিস অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করতে পারে না, ইশকে রাসূল কলবের ভিতরে আছে, যার কারণে কোথাও যদি রাসূলের অবমাননা হয়, রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে কটূক্তি করে, আল্লাহ রাসূলের শান নিয়ে কেউ যদি কোন ধরনের গোস্তাকি করে, তখন এই সমস্ত ঈমানদার যাদের দাড়ি নাই, মাথায় টুপি নাই, কিন্তু তারা মাথায় নামে আসে। আজ পর্যন্ত যে রাসূলকে অপমান করা হলো, ফ্রান্সের মধ্যে রাসূলকে অপমান করা হলো, ব্যঙ্গচিত্র তৈরি করা হলো, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাসূলকে ব্যঙ্গচিত্র করা হলো, আমাদের এই দেশে আন্দোলন হয়েছে, এই যে এতগুলো আশিক রাসূল, একটার দোয়া ছোঁয়া সেখানে নাই। এটা কিসের আশিক রাসূল? অথচ রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালিগালাজ করে তাকে হত্যা করে ফেলো। আচ্ছা, বিচার দরকার নেই, আদালতের দরকার নেই, তোমার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত আছে, ইশকে রাসূল আছে, তুমি মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে কটূক্তি করেছেন সরাসরি গর্দানে উড়াই দাও। এটাই কোরআনের বিধান। আজকে যে এতগুলো আশিক রাসূলকে দেখলেন চট্টগ্রাম আর ঢাকার মধ্যে অনুষ্ঠান করল, এদেরকে তো এই সময় দেখা যায় না। এই জন্য রাসূলের মহব্বত অন্তরের মধ্যে থাকা। দ্বিতীয় নম্বর আলোচনা বলেছিলাম রাসূলকে মহব্বত করলে কি পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এক নম্বর প্রতিদান, রাসূলকে যে ব্যক্তি মহব্বত করবে
আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো, আমার সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। এই আয়াতের মধ্যে বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে সে অবশ্যই রাসূলকে মহব্বত করবে, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে। আর যার ভিতরে রাসূলের আদর্শ বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো maaf করে দিব। দ্বিতীয় নাম্বার, রাসূলকে যে ব্যক্তি মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের মধ্যে, তার আখলাকের মধ্যে আখলাকে হাসানা দিয়ে দিবেন, তাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করবেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, পরকালকে ভয় করে, সে যেন আল্লাহ তাআলার রাসূলের আদর্শকে অনুসরণ করে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা তার রাসূলের আদর্শের মধ্যে, তার জীবনের মধ্যে, তার আমালের মধ্যে, তার সুন্নাতের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। এজন্য যে ব্যক্তি রাসূলের আদর্শ অনুসরণ করবে, যার ভিতরে সুন্নাত আসবে, যার ভিতরে রাসূলের সুন্নাত চলে আসবে, রাসূলের আমল আখলাকের মতো তার জীবনে আমল আখলাক চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তার আদর্শ, তার চরিত্রকে ঠিক করে দিব। তৃতীয় নাম্বার, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে স্বাদ মজা দিয়ে দিবেন। সে যখন কোন একটা কাজ করবে, একটা নেক আমল করবে, তখন তার ঈমান এমন একটা মজবুত হয়ে যাবে, এমন মজবুত হয়ে যাবে, তার ঈমানের মধ্যে সে একটা আলাদা স্বাদ অনুভব করবে। নামাজ পড়তে তার কাছে ভালো লাগবে, রাসূলের সুন্নাতগুলো রাখতে তার কাছে ভালো লাগবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد بهن حلاوة الإيمان। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে সে অবশ্যই তার ঈমানের স্বাদ অনুভব করবে। এক নাম্বার হলো মান আহাব্বাল্লাহ ওয়া রাসূলহু ফিমা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল তার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি প্রিয় হবে। দ্বিতীয় নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন একজন মানুষকে ভালোবাসলো, এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ তাআলার জন্য। একজন মানুষের সাথে তার সাথে দূরত্ব তৈরি হলো, তাও আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ তার মধ্যে রাসূলের মহব্বত এই পরিমাণ বেশি, রাসূলের জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন, এই গুণটা যদি কোন ব্যক্তির মধ্যে থাকে সেও তার ঈমানের স্বাদ অনুভব করবে। তৃতীয় নাম্বার, ওয়া আইয়াকুরাহা আন ইউঈদা ফিল কুফরি বাদা আন কাযাহুল্লাহু কামা ইয়াকযুফু ফিন নার। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় নাম্বার গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সেও ঈমানের মজা অনুভব করবে। ওই ব্যক্তি হলো ঈমান আনয়ন করার আগে সে কাফের ছিল, সে পথভ্রষ্ট ছিল, আল্লাহ তাআলা তাকে ঈমানের নূর দান করেছেন। ঈমানের নূর দান করার পর এই বান্দা কুফরের দিকে ফিরে যাওয়াটা এমন ভাবে অপছন্দ করে যেমন নাকি কোন ব্যক্তি নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া পছন্দ করে। আল্লাহ রাসূল বললেন, তিনটা জিনিস যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ, ঈমানের যে আসল একটা মজা, এটা সে অনুভব করবে। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে প্রিয় তার কাছে। দ্বিতীয় নাম্বার হলো
সে দুনিয়াতে কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কারোর সাথে দূরত্ব তৈরি করে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তৃতীয় নাম্বার, ঈমান আনয়ন করার পরে, হেদায়েত আসার পরে কুফরিতে ফিরে যাওয়াটা সে অপছন্দ করে, যেরকম নাকি একজন মানুষ নিজেকে আগুনে নিক্ষেপ করাটাকে অপছন্দ করে। এই জন্য রাসূলের মহব্বত যার কলবের ভিতরে আছে, সে ঈমানের স্বাদ অনুভব করবে, তার নামাজ পড়তে ভালো লাগবে, তার জিকির আজকার করতে ভালো লাগবে, সে দ্বীনের কাজ করতে তার কাছে ভালো লাগবে। এগুলো 3 নাম্বার পুরস্কার। চতুর্থ নাম্বার পুরস্কার, যে ব্যক্তি রাসূলকে মহব্বত করবে, রাসূলকে ভালোবাসবে, রাসূলের সুন্নাতগুলোকে ভালোবাসবে, তো কাল কিয়ামতের দিবসে সে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের মধ্যে থাকবে, ওই ব্যক্তিও ওই জান্নাতে একসাথে রাসূলের সাথে থাকবে। এটা হলো রাসূলকে মহব্বতের বহিঃপ্রকাশ। দলিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ রাসূল বললেন, ওয়ামা আ'দাদতা লিস-সাআ, এই যে সাহাবী, তুমি যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, আচ্ছা তুমি বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূল জিজ্ঞেস করলেন, কিয়ামত হবে এটা তো তুমি জানো, কিন্তু কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? ওই সাহাবী বলল, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমার প্রস্তুতি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। আল্লাহ রাসূল বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথে থাকবে। মানে হলো কিয়ামত সংঘটিত হয়ে গেলে, তারপর হাসর নাসর যখন হবে, তোমার ফয়সালা হয়ে যাবে। যেহেতু তুমি রাসূলকে ভালোবাসতে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে, তো রাসূল কোথায় থাকবে? জান্নাতে থাকবে, তুমি রাসূলের সাথে জান্নাতেই থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কথা বললেন। তিনি বললেন, লাম্মা ফারিহনা বাদাল ইসলামি ফারহান আশাদ্দা মিন কওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, ইসলাম আনয়ন করার পরে, ঈমান আনয়ন করার পরে আমি আনাস ইবনে মালিক কোনদিন এত বেশি খুশি হই নাই যখন নাকি রাসূল এই কথাটা বলছে, আনতা মা'a মান আহবাবতা, হে আনাস, যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে। আনাস বলেন, ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকর ওয়া উমর ওয়া আরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম। আনাস বললেন, আল্লাহর কসম, আমি কোনোদিন এত আনন্দিত হই নাই এই কথাটা যখন শুনছি, যে যাকে ভালোবাসবে, যার চরিত্র যার সাথে মিলবে, তার কিয়ামতটা হাসর নাসর তার সাথে হবে। আনাস বললেন, আল্লাহর কসম, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি তার রাসূলকে ভালোবাসি, এবং আমি আনাস এটাও আশা করি, আরজু আন আকুনা মাআহুম, আমার হাসর হয়তো এদের সাথে হবে, যদিও আমি আনাস ওদের মতো সাহাবীদের মতো আমল করতে পারি। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার আদর্শ কার সাথে মিলে। আপনি যে নিজেকে আশিকে রাসূল প্রমাণ করেন, আপনার আদর্শটা আসলে কার সাথে মিলে? আপনি এখানে লাল ফিতা একটা বাঁধেন, এটা কারা বাঁধে? প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের যতগুলো ছেলে আছে সবার হাতে এরকম একটা লাল, এটাকে তারা রেখা বলে, এটাকে তারা বেঁধে রাখে, এই যে হিন্দু, এটার একটা প্রমাণ। আর আমাদের মাজারে গেলেও এটা বেঁধে রাখে। এবার তাকে জিজ্ঞেস করেন সে কোন সম্প্রদায়ের। দ্বিতীয় নাম্বার, মাজারের ভিতরে সদা সর্বদা বাতি জ্বালায় রাখে। এমন বাবার পূজা করে যে বাবা অন্ধ, তার কবরের মধ্যে আলো দরকার হয়, এই জন্য উপরে আলো দিই, নিচে অন্ধকার। একই অবস্থা হিন্দুদের মন্দিরে গিয়ে দেখেন, সেখানে আলো জ্বালায় রাখছে, প্রদীপ জ্বালায় রাখছে। তৃতীয় নাম্বার, মাজারের কাছে গেলে সেখানে দেখবেন বিভিন্ন জিনিস মাজারের নামে উৎসর্গ করতেছে। বাবা তো মারা গেল, হিন্দুদের ওখানে গিয়ে দেখবেন নারকেল ভাঙ্গে, কলা উৎসর্গ করে, এরকম বিভিন্ন প্রাণীদেরকে উৎসর্গ করে। তো হিন্দুদের সাথে এদের সাথে পার্থক্য কোথায়? চতুর্থ নাম্বার,
হিন্দুদের মন্দিরে গিয়ে দেখবেন তারা ভগবানের সামনে এভাবে সেজদা দিয়ে পড়ে থাকে, মাজারে গিয়ে দেখবেন সেম অবস্থা, বাবার দরবারে সেজদা দিয়ে পড়ে রয়েছে। তো রাসূল যে বললেন আনতা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। আপনি একদিকে আশিকে রাসূল প্রমাণ করেন, নিজেকে আশিকে রাসূল বলেন, আপনার চুলগুলো জট বেঁধে রাখছেন, আর রাসূল চুলগুলো সবসময় আশ্রিয়ে রাখতেন, রাসূল চুলগুলো তেল দিতেন, আর আপনি চুলগুলো জট বাঁধে রাখছেন। আপনি গাঞ্জা টান দেন আর বলেন গাঞ্জাটাও আল্লাহ তাআলার দান। কোরআনের দলিল ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার বান্দারা তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তো এই গাঞ্জা তো আল্লাহই দিয়েছে, এই জন্য আমরা গাঞ্জা খাই। দলিল দিয়েছি কিছুদিন আগে। আবার জিজ্ঞেস করেন আপনারা নাচেন কেন? পরে বলে কোরআনে কারীমের মধ্যে 6 বার নাচের কথা বলছে। কয়বার? 6 বার। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এতবার নাচের কথা বলছে। আমরা কোরআনের দলিল মানি, কোরআনের নাচের কথা বলছে, এই জন্য আমরাও নাচি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন কাউকে পথভ্রষ্ট করে, এই কোরআন পড়ে কেউ হেদায়েত পেয়ে যায়, আর এই কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আপনি মাজারে যাওয়ার আগে চিন্তা করে দেখেন, হিন্দুদের মন্দিরের মধ্যে মন্দিরের কাজ সমাপ্ত হয়ে গেলে প্রসাদ নাকি কি জানি দিয়ে আসার সময় তবারক। আমাদের মাজারের মধ্যে এই মিলাদ মাহফিল, ওরস মাহফিল করার পরে আসার সময় একটু তবারক, মানে হিন্দুদের প্রসাদ যেরকম দেয় আপনাকে একটু ভিক্ষা দিয়ে দিল, যাও এটাও নিয়ে যাও, এটা বাবার বরকত আছে। এই হিন্দুদের সাথে আর এই মন্দিরের সাথে, মন্দির হিন্দুদের যে সম্প্রদায়ের যে কৃষ্টি কালচার, এটা আমাদের পূর্ণাঙ্গ মন্দির। আমাদের দেশের যত বড় 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 ভণ্ড ভণ্ড পীরদের মাজার আছে সবগুলো একরকম। এবার আপনি হাদিস অনুযায়ী আনাস রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন যে আমি এটা শোনার পর আনন্দিত হয়ে গেছি, আমি আবু বকরকে মহব্বত করছি, আমি আশা করি আমি আবু বকরের সাথে থাকবো জান্নাতে। এবার আপনার মহব্বত যদি থাকে খাজা বাবার সাথে, তো খাজা বাবার তো দোষ নাই, তিনি বুজুর্গ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি বুজুর্গ ছিলেন। শাহজালাল, শাহপরান তারা ইসলামকে দেশে নিয়ে আসছেন। যদি আপনার মহব্বত সত্যিকার অর্থে তাদের সাথে থাকে, তাহলে তারা এই সমস্ত শিরিক বিদআত করে না। সম্মানিত হাজিরিন, রাসূলকে মহব্বত করার পুরস্কার সম্পর্কে 4 নম্বর পুরস্কার, যে রাসূলকে মহব্বত করবে সে জান্নাতে রাসূলের সাথে থাকবে। 5ম নাম্বার, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূল কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। ইয়া রাসূলুল্লাহ আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি বলবেন যে কোন একটা সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদেরকে দেখে নাই? আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা। এই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে কিন্তু তাকে কোনোদিন দেখে নাই, যেরকম আমরা রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, আমরা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেখি নাই, বড় বড় গাউস কুতুবদেরকে দেখি নাই, কিন্তু আমরা তাদেরকে ভালোবাসি, তাদের মতো ইবাদত করি, সাহাবায়ে কেরামদের মতো ইবাদত করার জন্য চেষ্টা করি। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূল যদি এরকম কেউ হয়, রাসূল যে কাউকে না দেখে ভালোবাসে, আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে ওই ব্যক্তির সাথে জান্নাতে একত্রিত হবে। তার মানে হলো যে আমরা তো রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই, কিন্তু আমাদের ঈমান, আমাদের আমল, আমরা সব সময় চেষ্টা করি সাহাবায়ে কেরামদের মতো আমল করার জন্য। তো আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা শোনায় দিলেন যে টেনশনের কোনো কারণ নেই, রাসূলকে মহব্বত করো তো তোমাদের জান্নাতটাও রাসূলের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান আমিন। 6 নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি ওই সম্প্রদায় সম্পর্কে কি বলবেন যে সম্প্রদায় কাউকে ভালোবাসে, ওয়ালাম ইয়াস্তাতি আইয়া আমালা কাআমালিহিম, কিন্তু তাদের মতো তো আমল করতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবা যাররিন আনতা ইয়া আবা যাররিন মা মান আহবাবতা, আবু যার তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথে থাকবে। আবু যার আবার জিজ্ঞেস করলেন, রাসূল এরকম তো আমরাও তো আমল করতে পারি না। সাহাবায়ে কেরাম যে পরিমাণ আমল করেছেন, তাবিঈরা যে পরিমাণ আমল করেছেন, আমরা তো সেই পরিমাণ আমল করতে পারি না। কিন্তু রাসূল আমরা তাদেরকে ভালোবাসি, আমরা আবু বকর ওমরের মতো বড় বড় সাহাবীদেরকে ভালোবাসি, কিন্তু তারা যে পরিমাণ আমল করে আমরা পারি না। আমাদের ব্যস্ততা চলে আসছে, আমাদের চাকরি করতে হয়, সংসার সামলাতে হয়, আমাদের পরিবারের দিকে লক্ষ্য রাখতে হয়, আমাদেরকে রাজনীতি করতে হয়, আমাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে হয়, কিন্তু আমরা তাদেরকে মহাব্বত করি, তাদেরকে ভালোবাসি, কিন্তু তাদের মতো আমল করতে পারি না। আল্লাহ রাসূল তিনবার আবু যর গিফারি বললেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সম্পর্কে কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, হে আবু যর তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথেই থাকবে। তার মানে হলো, যদিও আমাদের আমল কম, যদিও আমরা সাহাবীদের মতো এরকম আমলদার নয়, যদিও আমাদের সুন্নতের অনুসরণটা খুব কম, কিন্তু আমরা বেদাতি কাজ করি না, বরং সাহাবীরা যেভাবে আমল করেছেন এইভাবে আমল করার জন্য চেষ্টা করি, তাহলে রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইনশাআল্লাহ আমরাও জান্নাতে রাসূলের সাথে একত্রিত হব। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 6টা পুরস্কার সম্পর্কে। তৃতীয় নাম্বার, রাসূলকে কিভাবে ভালোবাসা যায় এই সম্পর্কে অনেকগুলো মাধ্যম আছে। আমরা মাত্র 5টা মাধ্যম বলবো, যে 5টা মাধ্যম কেউ গ্রহণ করলে সে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত পেয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যে ব্যক্তি আদায় করবে এবং রাসূলকে যে মহব্বত করবে, তো আল্লাহর রাসূলও তাকে মহব্বত করবে। আনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب الله بما يرزقكم من نعمه, আল্লাহ রাসূল বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো কেননা তোমরা আল্লাহ তাআলার দেয়া নিয়ামতগুলো ভোগ করো। ওয়া আহিব্বুনি, তোমরা আমাকেও ভালোবাসো। বিহুব্বিল্লাহি, আল্লাহ তাআলার ভালোবাসার কারণে। অর্থাৎ যেহেতু তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলার ভালোবাসার দাবি হলো আমাকেও ভালোবাসো। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আহিব্বু লি আহলি বাইতি বিহুব্বি, আর আমাকে ভালোবাসার কারণে আমার আহলি বাইত, আমার স্ত্রী, আমার পরিবার, আমার হাসান হুসাইন, আমার নাতি পুতি যারা আছে তোমরা তাদেরকে ভালোবাসো। এই হাদিস দ্বারা রাসূল বুঝিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলের ভালোবাসা পেতে চায়, সে যেন অবশ্যই আল্লাহ তাআলার রাসূলকে ভালোবাসে, সে যেন আল্লাহ তাআলার নিয়ামতকে ভালোবাসে, সে যেন আহলে বাইতকে ভালোবাসে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য দ্বিতীয় নাম্বার করণীয় হলো সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা। কাদেরকে ভালোবাসা? সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা। عن عبد الله بن مغفل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي, আল্লাহ রাসূল বলেন তোমরা আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাইও না। এজন্য যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে, তবে হুব্বি আহাব্বাহুম, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করলো, সাহাবায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করলো, ওই ব্যক্তি যেন আমার সাথে বিদ্বেষ পোষণ করলো। ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, আর যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিল, গালিগালাজ করে অথবা সমালোচনা করলো, ফাকাদ আযানি, সে যেন আমি রাসূলকে কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমি মুহাম্মদকে কষ্ট দিল সে যেন আল্লাহ তাআলাকে কষ্ট দিল।
ওয়ামান আযাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কষ্ট দিল তো আল্লাহ তাআলা তার জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এই হাদিসের মধ্যে রাসূল বলে দিলেন, আমার মহব্বত পেতে হলে আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসো, সাহাবায়ে কেরামদের গালমন্দ থেকে বিরত থাকো। তৃতীয় নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলকে যদি কোনো ব্যক্তি মহব্বত করে, যদি রাসূলের মহব্বত পেতে চায়, তার জন্য করণীয় হলো সে যেন তার দারিদ্রতাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত মনে করে। عن عبد الله بن مغفر رضي الله تعالى عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। ওয়াল্লাহি ইন্নী উহিব্বু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, উনজুর মাযা তাকুল, এই দেখো দেখো আমার এই সাহাবী কি বলে। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, দেখো আমার এই সাহাবী ঠিক আছে কিনা, সে কি বলতেছে। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাহলে শুনে রাখো, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে অবশ্যই তার কাছে দারিদ্রতা এমন ভাবে আসবে যেরকম পানির একটা স্রোত শেষ পর্যন্ত তার কিনারায় গিয়ে পৌঁছে যায়। এরকম কোন ব্যক্তি যদি আমাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, অবশ্যই তার কাছে দারিদ্রতা এমন ভাবে আসবে, ওই ব্যক্তি যদি দারিদ্রতাকে গ্রহণ করতে পারে, এটাকে যদি নিজের নিয়ামত মনে করে, এই দারিদ্রতা অবস্থায় যদি আল্লাহ এবং তার রাসূলের ইবাদত বন্দেগী করে, তাহলে সে যেন জেনে রাখে অবশ্যই কাল কিয়ামতের দিবসে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে থাকবে। দারিদ্রতাকে গ্রহণ করতে হবে, এটা হলো রাসূলের মহব্বত পেতে হলে করণীয়। চতুর্থ নাম্বার, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত পেতে চায়, তার প্রতি রাসূলের প্রতি তার মহব্বত আছে এবং সে চায় রাসূল আমাকে ভালোবাসুক, তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইয়া বুনাই, হে বৎস, যদি তুমি চাও, ইন আরাদতা ইন কদারতা আন ইয়ামসিহা ওয়া ইউসবিহা, তুমি যদি এরকম চাও যে সকাল সন্ধ্যায় আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকুক এবং কেউ তোমার উপর মনে কষ্ট না থাকুক, তাহলে তুমি তোমার মন থেকে হিংসাটাকে দূর করে দাও। যদি এটা সম্ভব হয় তাহলে তুমি তাই করো। তো সাহাবায়ে কেরাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য চিন্তা করলেন যে আল্লাহ তাআলার রাসূলকে তো আমার পেতে হবে, তো আল্লাহ রাসূলকে কিভাবে পাবো। তো আল্লাহ রাসূল আনাস ইবনে মালিককে বললেন, মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জীবিত করলো, ফাকাদ আহাব্বানি আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার যে সাহাবী, আমার যে উম্মত আমার অনুসরণ করলো, আমার দিক নির্দেশনাগুলো মানলো, আল্লাহ রাসূল বলেন যদি তার ভিতরে আসলে সত্যিকার অর্থে আমার প্রতি মহব্বত থাকে, সে যেন আমার সুন্নত গুলোকে জীবিত করে, সে যেন আমার সুন্নত গুলোকে বাস্তবায়ন করে, সে যেন সুন্নত অনুযায়ী তার জীবনটাকে পরিচালিত করে। আর এই সুন্নতটা যখন সে পালন করবে, কেন যেন সে আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূলের সুন্নত ছাড়া, সুন্নতকে বাস্তবায়ন করা ছাড়া জান্নাতে যাওয়া এটা কল্পনাবিহীন। এজন্য রাসূলের মহব্বত পেতে হলে রাসূলের সুন্নতকে জীবিত করা, রাসূলের সুন্নত দাঁড়ে রাখা, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা। রাসূলের মহব্বত, রাসূলের সুন্নত হলো স্ত্রী পরিবারের সাথে ভালো আচরণ করা, নামাজের মধ্যে পাবন্দি করা, সুন্নত গুলোকে ভালোভাবে আদায় করা। আল্লাহ রাসূল বলছেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে কাল কিয়ামতের দিবসে আমার সাথে থাকবে। পঞ্চম নাম্বার, রাসূলকে মহব্বত করা, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য করণীয় হলো রাসূলের আনুগত্য করা, রাসূল যা যা বলেছেন সব কিছু পালন করা।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى আল্লাহ রাসূল বললেন সমস্ত উম্মতরা জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যে ব্যক্তি অস্বীকার করলো সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সমস্ত মানুষ যদি জান্নাতে যায় একমাত্র ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে রাসূলকে অস্বীকার করলো। ইয়া রাসূলুল্লাহ অস্বীকার দ্বারা আপনি কি বুঝান? আল্লাহ রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো আমার অনুসরণ করলো সে জান্নাতে আমার সাথে থাকলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার আনুগত্য করলো না সে আমার অস্বীকার করলো, এইজন্য ওই উম্মাত জান্নাতে যেতে পারবে না। এইজন্য রাসূলের মহব্বত পাওয়ার জন্য করণীয় হলো রাসূলের সুন্নাত গুলো আঁকড়ে ধরা, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, আল্লাহ তাআলার নিয়ামতগুলো মেনে চলা। এইজন্য সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি মহব্বত এই পরিমাণ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যখন তার মৃত্যুর একদম সন্নিকটে চলে আসলো তিনি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন আইয়ু ইয়াউমিন হাদা, হে আয়েশা আজকে কোন দিন? আয়েশা বললেন ইয়াউমুল ইসনাইন, আজকে হলো সোমবার দিন। আবু বকর সিদ্দিক বললেন হে আয়েশা তুমি আমাকে বলো আল্লাহর রাসূল কবে ইন্তেকাল করেছেন? আয়েশা বললেন রাসূল সোমবার ইন্তেকাল করেছেন। আবু বকর বললেন ফা ইন মিতু মিন লাইলাতি, যদি আমি আজকে রাতের মধ্যে মারা যাই ফালা তানতাজিরু ফিল গাদ, তোমরা আগামী কাল পর্যন্ত অপেক্ষা করিও না। ফা ইন্নী আহাব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইলাইয়া মিন আকরাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না আহাব্বাল আইয়ামি ওয়াল লায়ালি ইলাইয়া, কেননা দিবারাত্রির মধ্যেও আমি চাই যেন আমার দিন, আমার ইন্তেকালের দিন, আমার মারা যাওয়ার দিন যেন রাসূলের দিনের সাথে মিলে যায়। এই ছিল সাহাবায়ে কেরামদের রাসূলের প্রতি মহব্বতের নমুনা। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এক পর্যায়ে চলে আসলো, সংবাদ চলে আসলো আল্লাহ রাসূল মারা গিয়েছে। আল্লাহ রাসূলকে তখন ছোট্ট তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে পাহারা দিচ্ছিলেন। এক একটা বর্ম এক একটা গুলি তখন যে বর্ষাগুলো নিক্ষেপ হচ্ছিল, আল্লাহ রাসূল একটু চেহারা উকি দিয়ে দেখতে চাচ্ছেন আসলে কাফেররা কিভাবে আক্রমণ করতেছে। এমন অবস্থায় হযরত তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম রাসূল আপনার চেহারাটা আপনি উপরে তুলবেন না, আমার এই দেহ আমার এই বুক আপনার জন্য উৎসর্গ করে দিলাম। রাসূল আপনার ডানে আপনার বামে আপনার পেছনে সামনে সর্ব জায়গা থেকে রাসূল আপনার উপর আক্রমণ আসবে, আমি তালহা আমার এই দেহটাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তানঈম প্রান্তরে নিয়ে যায় তখন হযরত খুবাইবকে যখন শুরুতে চড়ানো হয় তখন একবার বলেছিল যে খুবাইব তোমরা মহব্বতকে কি কারণে ভালোবাসো, একবার গালি দিয়ে দাও, তোমাকে এখনই মুক্ত করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছিলেন আল্লাহর কসম যদি আমার 1000টা জান হতো তাহলে আমি 1000টা জান রাসূলের জন্য কুরবান করে দিতাম। অবশ্যই হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তৎকালীন সময় মিশরের ইয়ামানের তখন রোমের বাদশার সামনে গেলেন, বাদশার সামনে যাওয়ার পরে বাদশা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আরো কয়েকজন সাহাবীকে গরম আগুনের মধ্যে ফেলে দিল, কাউকে গরম কড়াইয়ের মধ্যে ফেলে দিল। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন তিনি কান্না শুরু করে দিলেন। বাদশা ভাবলো এখন হয়তো তার অন্তরের মধ্যে দয়া চলে আসছে, এখনই হয়তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এমন তো অবস্থায় জিজ্ঞেস করলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কান্না করতেছো কেন, এখনো তো তোমার জন্য সুযোগ আছে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন হিয়া নাফসুন ওয়াহিদা, আল্লাহর কসম এটা একটা জীবন, যদি আমার 1000 জীবন হতো, আমার যদি 1,00,000 জীবন হতো, প্রত্যেকটা জীবন আমাকে দেওয়া হতো আর প্রত্যেকটা জীবন আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করতে পারতাম, তাহলে আমার অন্তরে আর কোনো কষ্ট থাকতো না। কিন্তু আমার একটা জীবন চলে গেলে তো আমি আর রাসূলের জন্য কুরবান করতে পারবো না। বদরের যুদ্ধের মধ্যে মুআজ দুই ছোট্ট ছোট্ট ভাই গেল আর জিজ্ঞেস করতেছে আবু জাহেলকে আমাদেরকে দেখাই দেন, কারণ আবু জাহেল আমার রাসূলকে কষ্ট দেয়। অথচ তারা কোনোদিন আবু জাহেলকে দেখে নাই, রাসূলের মহব্বত কি জিনিস তারা নিজেরাও জানতো না। এই ছোট ছোট বাচ্চাগুলো তখন রাসূলের দরবারে
রাসূলকে দেখে নাই, রাসূলের মহব্বত তাদের অন্তরের মধ্যে ছিল। এই জন্য ছোট বাচ্চা গিয়ে আবু জাহিলকে হত্যা করেছিল। আল্লাহ রাসূলের মহব্বত যাদের কলবের ভিতরে আছে তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। যারা যারা রাসূলের মহব্বত অন্তরে লালন করতেন, হযরত আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম রাসূলের কাছে হযরত আনাস ইবনে মালিককে নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান তো একটা, আপনি আমার এই সন্তানটাকে আপনার খিদমতের জন্য রেখে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোটবেলা থেকে রাসূলের খিদমত করতেন, এই পরিমাণ রাসূলের প্রতি মহব্বত ছিল। আজকে আমাদের মহব্বত কোথায়? বেলালকে যখন বলা হয়েছে যে বেলাল তুমি একবার কুফরি বাক্য বলে দাও, তুমি বারবার সমাদ সমাদ বলতেছ, তুমি বলে দাও যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, একমাত্র সমান সবকিছু, তখন বেলাল তার বুকের উপর পাথর ছিল, পিছনের দিক দিয়ে এভাবে আগুনগুলো জ্বলতেছিল, মরুভূমির উত্তপ্ত আগুনের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দেওয়া হয়েছিল। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আহাদ আল্লাহু আহাদ করে চিৎকার করেছিলেন, কারণ তাদের অন্তরের মধ্যে মহব্বত ছিল। আজকে আমার অন্তরের মধ্যে কি পরিমাণ মহব্বত, আপনার অন্তরের মধ্যে কি পরিমাণ মহব্বত। যখনই খিচুড়ির কথা আসে, যখনই কোনো অনুষ্ঠানের কথা আসে, যখনই মিলাদের কথা আসে, যখনই কখনো মাজারের কথা আসে, তখন আপনার মহব্বত চলে আসে, তখন আপনার ভালোবাসা চলে আসে। এই মাজারকে রেখে লক্ষ বছর পর্যন্ত শিরকি কাজকর্ম করে আসতেছে, অথচ এই বুজুর্গরা, এই ওলিয়াল্লাহরা, এই শাহজালাল শাহপরান এই দেশে এসেছিলেন একমাত্র কুফরকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, হকটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে তাদের মাজার গুলাতে গিয়ে সেজদা দেওয়া হয়, আজকে তাদের মাজারে গিয়ে ভণ্ডামি করা হয়। আজকে যদি রাসূলকে গালিগালাজ করা হয়, রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আপনার অন্তরে মহব্বত থাকে না। আপনি চিন্তা করেন বিদেশি করতেছে আমার কি, অথচ দরকার ছিল ওই সাহাবীদের মতো নিজের জীবন উৎসর্গ করে দেওয়া, ওই সাহাবীদের মতো নিজের জন্য 100 বার চিন্তা করা যে আমার 1000টা জীবন আসুক, আমিও রাসূলের জন্য আমার জীবন কোরবান করে দিব। আসলে যদি মহব্বত থাকে তাহলে এই মহব্বত জিলাপি আর সিন্নির মধ্যে নয়, বরং মহব্বত নিজের আদর্শের মধ্যে। যেখানে রাসূলের কটূক্তি করা হবে, যেখানে রাসূলের সম্মানের আঘাত হানা হবে, তখন প্রত্যেকটা ইমানের দায়িত্ব, মুমিনের দায়িত্ব হলো ওই কাফেরকে, ওই জালিমকে, যে রাসূলকে কটূক্তি করেছে তার গর্দান ফেলে দেওয়া। আজ পর্যন্ত বাংলাদেশের কারাগারে ফারাবি সহ বহু আলেম, বহু তৌহিদি জনতা, ইমানদার, প্রকৃত ঈমানওয়ালা যুবক, যারা বিভিন্ন সময় রাসূলকে কটূক্তি করার কারণে বিভিন্ন নাস্তিকদের গর্দান উড়িয়ে দিয়েছে, আজ পর্যন্ত তারা কারাগারে আছে, কিন্তু তাদের মুক্তির ব্যাপারে কোনো স্লোগান ওঠে না। তাদের অপরাধ ছিল রাসূলের মহব্বতের কারণে রাসূলকে গালিগালাজ করেছে। ঈমান নিজে আমল করতে পারে না, কিন্তু অন্তরের মধ্যে চেতনা ছিল আমার রাসূল সবার উপরে থাকবে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পুরা সন্তান, আত্মীয় স্বজন, সমস্ত পৃথিবীর সবার চাইতে মহব্বত বেশি ছিল। এই জন্য নিজের জীবনের পরোয়া করে নাই। এরা হাসি মুখে কারাগার বরণ করেছে। এরা যখন কারাগারে যাচ্ছে তখনও হাসতেছে, কারণ তাদের অন্তরের মধ্যে রাসূলের প্রকৃত মহব্বত ছিল। আজকে যারা আশিক রাসূল নাম দিয়ে বিভিন্ন সময় অনুষ্ঠান করে, বিভিন্ন রাসূলের মহব্বত নাম দিয়ে একজনকে বিদেশ থেকে এনে বিভিন্ন বাবাদেরকে সাজসজ্জা করে, মহিলাদের চাইতে বেশি সাজসজ্জা করে, যাদেরকে গাড়িতে গাড়িতে ঘুরাইয়া বলতেছে এটা হলো আশিক রাসূল, রাসূলের নামে কেক কাটতেছে। এরা আসলে এরা কোনো আশিক রাসূল না, এরা এক একটা আশিক শয়তান। এই জন্য রাসূলের মহব্বত অন্তরের মধ্যে আনা, রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।